ওকে বন্ধুরা, দেখো আমরা যে অঙ্কগুলো করলাম এতক্ষণ পর্যন্ত আসলে একটু তোমার এটার শুদ্ধি পরীক্ষা সিম্পলি। এটাকে আমি যদি 10 দিয়ে কনভার্ট করি কত হবে? 4 যোগ 2 যোগ 0 6। এটাকে করলে হবে 6, 6 দিয়ে 6 0। 11 নম্বরে দেখো তোমার 111 কে 10 ভিত্তি কনভার্ট করলে হবে এখানে 4 যোগ 2 6 7। এখানে হবে কত? 4 যোগ 0 যোগ 1 5। 7 থেকে 5 হলো 2, আর 2 এর বাইনারি হলো 10 বা 10 এর 10 ভিত্তি হলো 2। ঠিক আছে। 12 নম্বরে দেখো এখানে এটার তোমার আমি 10 ভিত্তির কনভার্টার কত হবে? 1 2 3 4 5 টু টু দি পাওয়ার 4 মানে 16। 16 যোগ 1 2 3 4 5 6 সরি 32 যোগ 8 যোগ 4 যোগ 2। 32 যোগ 8 যোগ 4 যোগ 2। 32 যোগ 8 যোগ 4 যোগ 2, কারণ এখানে এটার জন্য শূন্য, এটার জন্য শূন্য হবে, তাহলে এটা কি হবে? 32 16 হওয়ার কথা ছিল, কারণ এখানে যে শূন্য আছে 16 আর লিখবো না। 32 যোগ 0 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ এই শূন্যের জন্য শূন্য, মোট কত? 46। এটা যদি আমি 10 ভিত্তিক কনভার্ট কত হবে? এখানে শুরু হবে 16 যোগ 8, 16 8 কত? 24। 24 যোগ 1 কত হবে? 25 হবে। 25 46 থেকে 25 বিয়োগ করলে কত হবে বন্ধুরা? 21। এখন দেখো এটা 21 হয় কিনা দেখো। 1 2 3 4 টু টু দি পাওয়ার 4 16 যোগ 4 20, 20 আর 1 21 হয়ে গেল। বুঝতে পেরেছো? আমরা কনভার্ট করে ফেললাম বাইনারি থেকে 10 ভিত্তিকে এবং শুদ্ধি পরীক্ষাটা করলাম। এই 46 থেকে 25 গেলে 21, এটা থেকে বিয়োগ করলে 21, এটাকে 10 ভিত্তিক কনভার্ট করলে 21 হবে, এটাকে 10 ভিত্তিক কনভার্ট করলে 25 হবে, এটাকে 10 ভিত্তিক কনভার্ট করলে 46 হবে। 46 থেকে 25 গেলে 21। ঠিক একইভাবে এটা থেকে বিয়োগ করলে 10101, আর 101 এর তোমার 10 ভিত্তিক কনভার্ট করলে হবে 21। ওকে, এবার 13 নম্বরে আসো। একই স্টাইল আমরা একটু দেখাই তোমাদেরকে। এটাকে যদি আমি 10 ভিত্তিকে কনভার্ট করি কত হবে? 16 যোগ 0, কারণ এখানে টু টু দি পাওয়ার 1 2 3 4 5, তো 5 টু টু দি পাওয়ার 4 দ্বারা গুণ হবে। 16 যোগ টু টু দি পাওয়ার 2 4, 16 যোগ 4 যোগ 2, 16 যোগ 4 যোগ 2 22। এগুলোর জন্য শূন্য হবে। কেমন? আর এটাকে কনভার্ট করো 10 ভিত্তিকে। দেখো 1 2 3 4 5 6 7 8 টু টু দি পাওয়ার 7 দ্বারা গুণ হবে 1 কে। টু টু দি পাওয়ার 7 মানে 128, 128 যোগ 64 যোগ তোমার এখানে হবে 8 যোগ 4 যোগ 1। 128 64 যোগ 8 যোগ 4 যোগ 1, এগুলো কত? 205। এখন 22 থেকে 205 বিয়োগ করলে কত হবে? সেই বিয়োগফলটা হচ্ছে -183। -183। এখন দেখো এখানে মাইনাস চিহ্ন থাকবে, আর এটাকে আমি কনভার্ট করি -183 হয় কিনা দেখো। 1 2 3 4 5 6 7 8, তাহলে কত হবে? টু টু দি পাওয়ার 7 দ্বারা মাল্টিপ্লাই করো 1 কে। 128 যোগ 32 যোগ 16 যোগ 4 যোগ 2 যোগ 1 কত হবে? 183 হচ্ছে। দেখালে যোগ করে দেখালে ভালো হতো। 183 হচ্ছে। এবার যোগ করে কত হবে? 183 হবে, তুমি যোগ করে দেখতে পারো। রাইট? ওকে ওকে, এবার দেখো বাইনারি ভগ্নাংশের বিয়োগ দশমিকে ভগ্নাংশের বিয়োগের মতোই নিচে বাইনারি বিয়োগগুলো করো, শুদ্ধি পরীক্ষা করো। আমরা সিম্পলি বিয়োগটা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা বিয়োগটা দেখাচ্ছি তোমাদের। দেখো 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, পয়েন্টটা বসাও। 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, তাহলে 0.100। এবার এই বিয়োগটা করো। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, পয়েন্টটা বসাও। 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 1 এর 1 বসে গেল। আমরা সিম্পলি বিয়োগটা করে ফেললাম। এই বিয়োগটা করো। ওকে, 10 থেকে 1 গেলে 1, কেমন? এখানে আমরা 1 ধার করে ফেলেছি। 0 থেকে 0 গেলে 0, তারপরে 1 থেকে 1 গেলে 0, তারপরে এখানে 10 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করেছি। 0 থেকে 0 গেলে 0, পয়েন্টটা বসাও। 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, এখানে
10 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করে ফেলেছি, 0 থেকে 0 গেলে এখানে 0 একটা বসতে হতে পারো, না বসার সমস্যা নেই। 101.001, বুঝতে পেরেছো? এবার এই বিয়োগটা করো। 10 থেকে 1 গেলে কত, মানে 0 থেকে 1 গেলে 1 হবে, মানে 2 থেকে 1 গেলে 1, 10 মানে 2, তাই না? 2 থেকে 1 গেলে 1, বা 10 থেকে 1 গেলে 1, 10 কে 2 ধরবো। 10 হলো বাইনারি সংখ্যা, এটাকে 10 ভিতরে আমরা 2 হবে, 2 তে কনভার্ট করে বিয়োগ করতে হবে, একটা ডিজিট থেকে বিয়োগ করতে হবে অল টাইম। তাহলে 2 থেকে 1 গেলে 1, কেমন? 0 থেকে বিয়োগ করতে পারবো না, 2 থেকে 1 এর 10 নিতে হবে। 10, এই 10 এর তোমার 2 বৃদ্ধি করে 2, 10 বৃদ্ধি করে 2, 2 থেকে 1 গেলে 1। ওকে, এখান থেকে 1 ধার করেছি, 0 থেকে 0 গেলে 0। ওকে, 1 থেকে 1 গেলে 0। তারপর এখানে 0 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করেছি, 0 থেকে 0 গেলে 0, পয়েন্টটা দিয়ে দাও। 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, তারপরে 0 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করেছি, রাইট? তাহলে 1 থেকে গেলে 0, 101.01001। এটা একই অঙ্ক বন্ধুরা, দুটি একই অঙ্ক কারণ দিয়েছে, হয়তো বা ভুল কমে দিয়েছে, নো প্রবলেম। ওকে, আমরা এখন এটার শুদ্ধ পরীক্ষা করতে পারি, সিম্পলি আমরা করতে পারি। দেখো, বাইনারি থেকে 10 ভিত্তিকে নেব, এটাকে বাইনারি আছে 10 ভিত্তিকে নিয়ে যাব। দেখো এখানে কত হচ্ছে, এটাকে যদি আমি এখানে কত হচ্ছে 2 to the power 0, 2 to the power 2, এর 2 to the 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 হবে, 4 plus 2 plus 0 plus 0.5 plus 0 plus 0.125, অ্যাড করলে কত হবে 6.625। 0.5 কিভাবে হলো, এই যে এটা 2 to the power 0, এটা হবে 2 to the power -1, এটাকে গুণ করো 2 to the power -2 দ্বারা, এটাকে গুণ 2 to the power 3 দ্বারা, এটাকে 2 to the power -1 দ্বারা গুণ করা মানে কি 0.5 দ্বারা গুণ করা, কেমন? 0.5 দ্বারা গুণ করলে 0.5 হবে, এটাকে 2 to the power -2 দ্বারা গুণ করা, আর 2 to the power 3 দ্বারা গুণ করা। 2 to the power 3 দ্বারা গুণ করা মানে কি 0.125 দ্বারা গুণ করা, বুঝতে পেরেছো? 2 to the power -3, that is 1/8, আর 1/8 কে যদি আমি ডেসিমালে নিয়ে যাই 0.125, 1/8 ইকুয়াল কত 0.125, তাহলে 1 কে 0.125 দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 0.125। এটাকে আমি যদি 10 ভিত্তিকে কনভার্ট করি, আমি পাবো 6.625, অ্যাড করে দাও 6.625। ঠিক, এটাকে যদি আমি কনভার্ট করি, এটাও পাবো, কত পাবো, বাম দিকে আমি পাবো ইন্টিজার পাবো কত 6, একই স্টাইল, এটা পাবো কত 0.125, তাহলে 6.125। 4 plus 2 plus 0 plus 0 plus 0, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, প্লাস 0.125 ইকুয়াল টু 6.125, বিয়োগ করে দাও 0, সরি 0.5, বিয়োগ করে কত 0.5, এটা দেখো কত হচ্ছে, এখানে 1 into 2 to the power -1, that is 1 into 0.5 equal to 0.5। হয়ে গেছে না? শুদ্ধ পরীক্ষা হয়ে গেল। একই স্টাইলে 14, 15, 16 তোমরা করতে পারো, কেমন? আমরা দেখাচ্ছি 15 নম্বর, দেখো একই স্টাইলে আমরা দেখাচ্ছি। এখানে দেখো, এখানে 2 to the power 2 দ্বারা হাইয়েস্টে গুণ করতে হবে, তাহলে 4 plus 2 plus 1, 4 plus 2 plus 1, এটা হবে 0.5, এটা 0.25, এটা 0.125, 0.5 এটা হবে, তার অর্ধেক 0.25, তার অর্ধেক 0.125, তার অর্ধেক 0.0625, তার অর্ধেক 0.0375। ওকে, 0.00375। ওকে, নো প্রবলেম। আশা করি বুঝতে পেরেছো। আমরা এটাকে যদি 10 ভিত্তিকে কনভার্ট করি হবে 7.875। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবাইদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এখানে তোমরা দেখো ভিডিওর বাম দিকে, স্ক্রিনের বাম দিকে একটা যে @MEC24 লেখা আছে, এটা ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স পেয়ে যাবে, এবং প্লেলিস্টটা খুলে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটাকে যদি আমরা 10 ভিত্তিকে কনভার্ট করি, 10 কে কনভার্ট করলে কত হবে, আমরা জানি 2, ডেফিনেটলি 2 হবে। আর এটা কনভার্ট করো 0.5 প্লাস 0.125, কত হবে 0.625, 2.625, এটা 0.5, এটার জন্য 0.25, 0 হবে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে, এটার জন্য 0.125, 1 দ্বারা মাল্টিপ্লাই করো 0.125, 0.125 আর 0.5 কে অ্যাড হবে, পেয়ে যাবো 0.625, দ্যাট ইজ 10.101, মানে পাবো 2.625 দরজা কনভার্ট করলে। বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 5.250,
5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 6 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, 5.250। এটাকে কনভার্ট করো, 10 ভিত্তিকে দেখো 5.250 হয় কিনা। কনভার্ট করলাম, 4 যোগ 1 5, এই 5 মিলে গেল। এটা আমরা করছি, এটা তো 0.5 × 0 0 হবে, এটা 0.25 তোমাদের মাল্টিপ্লাই করো 0.25, এটা হলো 0.15 × 0, দ্যাট ইজ 0.25। 5.25 একটা 0 দিতে পারি, চাই সমস্যা নেই। ওকে ওকে বন্ধুরা, ঠিক একইভাবে আমরা 16 17কে এভাবে কিন্তু আমরা 10 ভিত্তিক কনভার্ট করে শুদ্ধ পরীক্ষা করতে পারি। এবার 16 নাম্বার দেখো, আমরা এটাকে কনভার্ট করব। কনভার্ট করে পাচ্ছি আমি কত, 1 2 3 4 আর 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে এটাকে, তাহলে 8 + 4 2 + 1, 8 + 2 + 1 11 পাচ্ছি। আর ফ্র্যাকশনটা কত পাচ্ছি, 0.5 + 0.125 + 0.0625 অ্যাড করা কত হচ্ছে 3.68750। ভেরি গুড। এবার এটা পাচ্ছি কত, 4 + 2 কত, 6 পাচ্ছি, ইন্টিজার পার্ট 6। এবং ফ্র্যাকশন পার্ট কত পাচ্ছি, 0.25 + 0.125 + 0.00375 3125 00325 0, আই এম ভেরি সরি, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে হবে কত, 0.03125। কেমন, যেমন 0.5 কে 2 দ্বারা ডিভাইড করলে 0.25, এ লিখলাম 0.25, তাকে 2 দ্বারা ডিভাইড করো 0.125, তাকে 2 দ্বারা ডিভাইড করো, এখানে 0 এর সাথে গুণ হবে, সেটা 0.0625, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, কত হবে 0.03125 6.40625। ওকে ওকে, এটা বিয়োগ করলে হচ্ছে 5.28125। দেখো এটা যোগ করে দেখো, এটা হলো কত, 4 + 1 + 0 × 0.5 দ্যাট ইজ 0 + 0.25, আর এটা হবে 0.03125। কেমন, এটা হবে 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার -5, 2 টু দি পাওয়ার -5 1/2 টু দি পাওয়ার -5 1/32, 1/32 মানে কত হবে 0.03125। বুঝতে পেরেছো? ওকে, যোগ করে দাও, যোগ করলে পাবো আমরা কত, 5.28125, অর্থাৎ এটা থেকে বিয়োগ করলেও 5.28125 হচ্ছে। আবার এটাকে 10 ভিত্তিতে কনভার্ট করলে হচ্ছে 5.28125। তাহলে শুদ্ধ পরীক্ষা হয়ে গেল। ওকে, 17 নাম্বার একই স্টাইলে, এটাকে আমরা যদি 10 ভিত্তিতে কনভার্ট করি, আমার হবে কত, 11.68750, এটাকে 10 ভিত্তিতে কনভার্ট করলে হবে 6.40625। এবার কি করব, আমরা এটাকে 10 ভিত্তিতে কনভার্ট করলে হবে এটা থেকে বিয়োগ করে দেখো 5.28125, একই তো, 16 একই, তাই না, একই, আবার বলার দরকার নেই, সেম অঙ্ক।